আমরা আজকে খসড়া ভোটার তালিকার উপরে শুনানি গ্রহণ করলাম। মোট 38টি অভিযোগ পড়েছিল, 30টি অভিযোগ এসেছিল ফিজিক্যাল অভিযোগ, আর ইমেইলে 8টি অভিযোগ এসেছে। আমরা এই 38 জনের ভিতরে 30 জনকে হিয়ারিং দিয়েছি, 8 জন অ্যাবসেন্ট ছিলেন। আমরা এই 30 জনের শুনানি নিয়েছি। এই 30 জনের ভিতরে সবাই মোটামুটি ক্লাবের আছেন কিছু, আর কিছু অ্যাডহক কমিটি থেকে আসা কাউন্সিলরদের যাদের বাদ দেওয়া হয়েছিল তাদের কমপ্লেন ছিল, সেই কমপ্লেন হিয়ারিং হয়েছে। এবং কিছু অভিযোগ ছিল একজন পার্টিকুলার কাউন্সিলরের পক্ষে, সেই অভিযোগও শুনেছি, সেই কাউন্সিলরের ব্যাখ্যাও শুনেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুইটা ক্লাবের বিরুদ্ধে, যেই 15টা ক্লাবকে আমরা খসড়া ভোটার তালিকার বাইরে রেখেছিলাম, তাদের ভেতর থেকে 13 জনের হিয়ারিং হয়েছে, 2 জন অ্যাবসেন্ট ছিল। ওই 13 জনের যেই রেজাল্ট হবে, যেহেতু আমরা লিখিত কমপ্লেইন ওনাদের কাছ থেকে পেয়েছি, এই দুইটাও আমরা সেইভাবেই ফয়সালা করব। আর আমরা আজকে শুনানি শেষ করেছি, আমাদের কালকে 4:30 পর্যন্ত সময় আছে এটার উপরে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ। শুনেন, এই চিঠিটার কার সই, তার চেয়ে বড় প্রশ্ন হলো যে এই 15টা ক্লাব সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগের উপরে আজকে লয়াররা শুনানি করেছেন, ক্লাবের মালিকরা, কাউন্সিলররা সবাই শুনানি করেছেন। আমরা সবার শুনানি নোট নিয়েছি, সেইটাই বেশি ইম্পর্টেন্ট। এগুলির উপরে যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত দিব। কে সই করলো? না, আমরা পারবে না বলিনি, আমরা বলেছি এদের বিরুদ্ধে আপত্তি আছে। ওনাদেরকে বলেছি আপনারা এই আপত্তির বিরুদ্ধে আপনারা কাগজপত্র দেখান, আমরা দেখে তারপরে সিদ্ধান্ত দিব। আমরা স্পেসিফিক ডকুমেন্ট চেয়েছি, পেপার চেয়েছি, দে ব্রিং অল দিস থিং। এরকম আমরা আজকে দেখেছি সব। আমরা আবার বসবো, এটা চুলচিরা বিশ্লেষণ করে আমরা রেজাল্ট। না, ওনারা নেওয়া যাবে না বলেনি তো, আপনারা বলছেন না। হ্যাঁ, সাইনটা আমাদের দেখতে হবে যে রেকর্ডে কি আছে, আমাদের আছে, কাগজটা আমাদের হাতে নেই। আমরা আমাদের হিউজ কাগজ আমাদের দেখতে হয়েছে, এটা কে করেছে এটা আমাদের এখন মনে নেই, আমাদের আবার দেখতে হবে। ওয়েট এন্ড সি, আপনারা অপেক্ষা করেন একটু প্লিজ, একটু ধৈর্য ধরেন, ভালো কিছু। সেটার ব্যাপারে আমরা 4:30টায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন। আমরা যেটা করব সেটা এখনো সিদ্ধান্ত নেইনি, আমরা এখন মন্তব্য দিতে পারবো না। আমরা আগে বলেছি আমরা আবার 3 জন বসবো, সবগুলি হিয়ারিংয়ের উপরে আবার সবাই 2-3 জন বসে রিভিউ করব, তারপরে আমরা ডিসিশন নেব। এই চিঠিটা আমাদের কাছে এসেছে আজকে, সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি, সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি। দেখুন, আমাদের আজকেই ফার্স্ট কাজ হয়েছে এই কমিটি নিয়ে, এই লিস্ট নিয়ে প্রথম একটা কাজ হয়েছে যে হিয়ারিংটা। সো আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আবার যখন খসড়া ভোটার তালিকা হবে তখন আবার আমরা আপনাদের সাথে চূড়ান্ত ভোটার তালিকা যখন হবে তখন আবার আমরা আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা স্বাধীনভাবে কাজ করছি, স্বাধীনভাবে কাজ করছি। আপনারা হয়তো একটা জিনিস মিস করেছেন, আমরা যে সংশোধিত তফসিল দিয়েছি সেটার উপরে চাইল্ড লাইনের একটা ভূমিকা দিয়েছি, আপনারা সেটা খেয়াল করেননি। আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমরা কাউন্সিলরদের যেই লিস্টটা, সেই লিস্টটা পেয়েছি দেরি করে, এই কারণে আমাদের সময় লেগেছে, আমরা পরের দিন পাবলিশ করেছি। সেটাকে কভার করবার জন্য আমরা সংশোধনও করেছি শিডিউল। না, আপনারা ভুল করছেন। আমরা 7:30টার আগেই এটা দিয়েছি। হ্যাঁ, 7:30টার আগে আমরা ওয়েবসাইটে আপলোড করেছি, আপনারা হয়তো পেয়েছেন পরে। সেটা হয়তো সেটা বিসিবি যদি লেট করে থাকে 15 মিনিট, সেটা বিসিবি দেখবে, আমরা তো আগেই দিয়ে দিয়েছি। আপনারা কালকেই জানবেন আমরা কতটুকু স্বাধীন, আমরা কারো কিছু না, আমরা এখনো আমরা কাজ করছি ফাইনাল ইয়ারটা জানেন। আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমরা কতটুকু স্বাধীন,
আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই বিসিবিতে ইলেকশন সবসময় বিসিবির কর্মচারীরা বা বিসিবির লোকরা, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এগুলি হন। কিন্তু আমরা এবার যেটা করেছি, আমরা সম্পূর্ণ বাইরে থেকে রিটার্নিং অফিসার নিয়েছি, প্রিজাইডিং অফিসার নিয়েছি, পোলিং অফিসার নিয়েছি, যাতে করে বিসিবির কোনো সদস্যদের সাথে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতি না থাকে এবং তারা কোনো রকম ইনফ্লুয়েন্স না করতে পারে। দেখুন, জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার সাহেবরা কিন্তু ভোট দেন, সবাই ভোট, এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে যে ইলেকশন হয়, আমরা সেই ইলেকশন কমিশনে যখন নিজেরা কাউন্সিলর অ্যাপয়েন্টেড হই, নিজেরা কমিশনার অ্যাপয়েন্টেড হই, নিজেরাও ভোট দেই। আবার দেখবেন প্রার্থীরাও নিজেদেরকে ভোট দিচ্ছে। সো এখানে একজন কমিশনার যদি একটা ভোটার হন, তাহলে ভোটটা ভিসিয়েটেড হয়ে যাবে না। এখানে এটা কোনো না, এখানে নৈতিকতারও কোনো বিষয় না। এখানে একটা ভোট ইলেকশন কমিশনার ভোট দেয় না, চিফ ইলেকশন কমিশনার ভোট দেয় না। আচ্ছা, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন, লেটস ওয়েট, বি পেশেন্ট। আপনি কাল 4:30 মধ্যে ওয়েট করেন, তারপরে দেখেন। যেগুলির কাউন্সিলর নাম বাকি ছিল, আমরা অনলাইনে কিছু পেয়েছি, অ্যাপ্লিকেশন পেয়েছি, আমরা সেগুলিও শুনেছি, সেগুলির ব্যাপারেও সিদ্ধান্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রথমবারের মতো আসলে নির্বাচন কমিশনের দেখা মিলল, যারা আসলে নির্বাচন কমিশন হিসেবে কাজ করছেন এখানে প্রথমবারের মতো আসলে তাদেরকে আমরা দেখতে পেলাম। এবং এটা বোধহয় একটা সৌভাগ্য যে গত 6 তারিখে ইলেকশন কমিশন গঠন হয়েছে এবং এরপরে আজকে তারা প্রথম ব্রিফ করতে এসেছেন, প্রথম ব্রিফ করলেন। এবং তাদের যুক্তিটা যেটা ছিল যে আজকে তারা প্রথম কাজ করেছেন, তাহলে এর আগের কাজগুলো কারা করেছেন সে বিষয়ে আসলে তারা কিছু বলেননি। যেমন এর আগে হচ্ছে অভিযোগ গ্রহণ কিংবা এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, এই কাজগুলো তারা আজকে বলছেন যে আজকে শুনানি হয়েছে এবং আজকে তারা কাজ করতে পেরেছেন এবং এই কারণে আজকে তারা সেটার আপডেট জানাতে এসেছিলেন। আরও একটা বিষয় তাদের কাছ থেকে জোরালো যে প্রশ্নটা ছিল বা যেটা জানবার ছিল, যে সে বিষয়টা হচ্ছে যে 15টা ক্লাবকে নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, যে ঢাকার 15টা ক্লাবের কাউন্সিলরশিপ আসলে বাদ দেওয়া হয়েছে বা 15টা ক্লাবের ভোটারদের নাম আসলে এই খসড়া ভোটার তালিকায় নেই, এবং সেটা নিয়েই কিন্তু শুনানি হয়েছে আজকে। এবং এই যে ইলেকশন কমিশন তাদেরকে আসলে বাদ দিয়েছেন বা তাদেরকে এই খসড়া ভোটার তালিকায় রাখেননি, এই চিঠিটা আসলে তাদেরকে কে দিয়েছে বা এই চিঠিটা আসলে কে সিগনেচার করেছে, সেটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিইও নাকি বিসিবির প্রেসিডেন্ট সিগনেচার করেছেন সেই চিঠিটা, সেইটা আসলে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তারা প্রথমে এটা বেশ কয়েকবার তারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত যখন তাদেরকে অনেক চাপাচাপি করা হয় বা তাদেরকে আসলে জোরালোভাবে তাদের কাছে এই প্রশ্নটা করা হয় যে এই চিঠিটা আসলে আপনাদেরকে কে দিয়েছিল, কার সিগনেচার ছিল, শেষ পর্যন্ত তারা বলেছেন যে তারা এটা আসলে বলতে চান না। এই বিষয়টা তারা শেষ পর্যন্ত জানানি নেই যে আসলে এই চিঠিটা কে দিয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট দিয়েছেন নাকি বিসিবির সিইও দিয়েছেন, কে দিয়েছেন সেটা তারা জানাতে পারেননি বা জানাতে চাননি কিংবা জানাননি শেষ পর্যন্ত। এবং তাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল যে তারা আসলে এবার ইলেকশন নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, এত প্রশ্ন হচ্ছে, এত সমালোচনা হচ্ছে, যে আসলে এবার ইলেকশনটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ, প্রত্যেকেই আঙুল তুলছেন, তো আসলে তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন, ইলেকশন কমিশন কতটা স্বাধীন, তারা সেটাও অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছিলেন। এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন জানিয়েছেন যে তারা আসলে স্বাধীনভাবেই কাজ করতে পারছেন এবং আগামীকালকে চূড়ান্ত ভোটার তালিকা তারা প্রকাশ করবেন। আজকে শুনানি হয়েছে, সেই শুনানির উপরে তারা বলছেন যে আরও তাদের কাজ বাকি রয়েছে, তারা সেগুলো পয়েন্ট আউট করবেন, কে কী বলেছেন সেগুলোর উপরে তারা ভিত্তি করে আগামীকালকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.